হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করব আর কি। আমি যাচ্ছি হচ্ছে কুমিরা থেকে পাটকেলঘাটা। তো পাটকেলঘাটা এর ভিতরে যাওয়ার পথে ব্রিজের পার থেকে একটা ঝামেলা হয় আর কি। তো এইখানে দোষটা আসলে কার আপনারা একটু দেখবেন। আমার গাড়ি সবসময় চলতেছে 50, 60, 54, 64 এমন এর ভিতরে চলতেছে। সো সামনে একটা লোক যাচ্ছে ওই যে প্লাটানা গাড়িতে। তো এই লোকটা আর কি যাওয়ার সময় হুট করে আমি অনেকক্ষণ ধরে পিছনে আসি, পরে সিগন্যাল দিচ্ছি আমি, মানে হরেন দিছি। হরেন দেওয়ার পরে আমি ওর আগে উঠবো, তখনই সেই মুহূর্তে ও গাড়ির হ্যান্ডেলটা আমার দিকে ঘোরাই দেয়। তো দেখেন আপনারা, ওর পিছে পিছে অনেকক্ষণ চালানোর পরে আমি যখন আগে উঠবো ফাঁকা পেয়ে হরেন দিচ্ছি, দিয়ে আগে উঠতেছে, ও ঠিক সেই টাইমে হ্যান্ডেলটা ঘুরতেছে। দেখেন আপনারা, এই যে ঠিক ও ঘুরতেছে, এই যে ঘুরতেছে। ক্যামেরায় হয়তো তত বোঝা যাচ্ছে না, বাট ও ঘুরতেছে, দেখা যাচ্ছে একেবারে। পরে আমি ভাবছি গায়ে যেহেতু লাগেনি তাইলে ওর সাথে আর ফাও ঝামেলা করে লাভ নেই, চলে যায়। তখন এই ট্রাকটা সামনে ব্রেক করছে, আমি দাঁড়াইছি, ও পিছন থেকে এসে আমার গরম দিচ্ছে। তারপরে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ভাই আপনি যখন এই পাশে আসবেন পিছনে দেখবেন না, পিছনে দেখবেন না, চল মারবেন মানে কি চল মারবেন আবার? আপনি সামনে এসেছেন তো আপনি পিছনে দেখবেন না? আমি অটোটা হরেন দিইনি, আমি হরেন দিইনি। কি সমস্যা আপনার? আয়না দেখবেন না? কি জন্য আয়না দেখতেছেন? কিরাম দিয়ে বাড়ি চালালেন, কিরাম আয়না দিয়ে কিরাম বাড়ি চালালেন করেছেন? ফাউল কথাবার্তা বলবেন না। এভরিওয়ান, ওইখানে আর কি ভিডিও দেখানোর জন্য ক্যামেরা অফ করে দিয়েছিলাম, এই জন্য পরের কাহিনী আর আমি দেখাইতে পারিনি। তো ওইখানে আর কি লোকজন অনেক জড়ো হয়ে গেছিলো, অনেক মুরব্বীরা আসছিল, ভাইরা এসেছিলো, ওরা ভিডিও দেখছে, দেখে আর কি বলতেছে যে দোষ হচ্ছে আছে ভাইরে, বাট গাড়ি চালাইতে গেলে এমন টুকিটাকি সমস্যা ঝামেলা হয়, এসব নিয়ে মারামারি ঝগড়া করলে তো হবে না। আর ওইখানে লোকজন অনেক হয়ে গেছিলো। আর মেন কথা, ও হচ্ছে আমার বলতে গেলে বাবার বয়সী, ওর সাথে ঝামেলা করে লাভ আছে? এখন তারপরে ও হুমকি দিচ্ছে, মারার হুমকি দেবে কেন? কে ও? নাকি ও গায়ে হাত দেবে, মারবে? তো এই জন্য আর কি মাথা গরম হয়ে গেছিলো বেশি। তো পরে ওর সাথে কথা কাটাকাটি একটু হয়েছে, ঝামেলা হয়েছে। তারপরে মুরব্বীরা সবাই আসছিল ওইখানে, এসে ওরা এসে ঠিকঠাক করে দিছে, দিয়ে তারপরে হচ্ছে চলে আসছি আমরা। আর পরে দেখাইতে পারিনি, কারণ ক্যামেরা ওরে ভিডিও দেখাচ্ছিলাম এই জন্য। তো আসলে দোষটা এখানে কার আপনারা একটু কমেন্টে জানাবেন, এখানে দোষটা কার?